যদি তোমার টাকা থাকে তাহলে তুমি খুন করে বুক ফুলিয়ে ঘুরতে পারবে, এটাই আমাদের আইন। আইনের চোখ কি সত্যিই খোলা থাকে নাকি বন্ধ থাকে? আমার ভিডিও না দিতে পারার একটাই কারণ হলো আমি একটা পুলিশ কেস খেয়েছি। নমস্কার, আমি দিজু। তোমরা অনেকে আমাকে চেনো না, আর কিছু লোক আমাকে চেনো। যারা চেনো তারা জানো যে আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না। এদিক ওদিক দেখা হলে বলছো যে দাদা তুমি কেন ভিডিও দিচ্ছ না। তার একটা কারণ আছে, কারণটা আজকে বলবো। আমার ভিডিও না দিতে পারার একটাই কারণ হলো আমি একটা পুলিশ কেস খেয়েছি, পুরো ফালতু কেস, যে কেসের সাথে আমি কোনোভাবেই সংযুক্ত নই। তো সেই কেসটা আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। তো ঘটনাটা ঘটায় গাজনা বাজার আমাদের তারকনগর থেকে 4 কিলোমিটার দূরে। তো সেইখানে দুটো ফার্মেস আছে, এক ফার্মেসের থেকে ছেলেপেলে টাকা খেয়ে আর এক ফার্মেসালাকে গিয়ে হুমকি দেয়। তো সেই ফার্মেসালা সবাইকে রাত্রে চিনতে পারে না, একজনকে চিনতে পারে। পরের দিন বাজার কমিটি মিলে সেই ছেলেটার বাড়িতে যায়, যে বলে তোর সাথে কে কে ছিল, তুই কেন এমন করলি। তো সে সেইখানে বলে যে অন্য ফার্মেস থেকে আমাদেরকে টাকা দেওয়া হয়েছিল, যার জন্য আমরা করেছি। বলে তোদের সাথে কে কে ছিল, তখন ও সবার নাম বলে, কিন্তু মাঝখান থেকে আমার নাম আর দীপের নাম, দুটো নাম পুরো ফালতুভাবে ঢুকিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে। তো যাই হোক, সেই কেসটা চলছে। এখন আমাকে থানা থেকে মাঝে মাঝে ডাকছে, থানায় যেতে হয়, সারাদিন থাকতে হয়। তো নানানভাবে হ্যারাসমেন্ট করে, গালিগালাজ আছে। আমার এই থানা ঘুরে ঘুরে পার্সোনাল একটা মত, ঠিক আছে, যেটা আমি বুঝতে পারলাম যে তোমার কাছে যদি লাখ টাকা থাকে তুমি কাউকে খুন করে দিতে পারো, যেটা আমরা দেখতেই পারি যে এইখানে ধর্ষিত, ওইখানে এ, ওইখানে ও, এটা হতেই থাকে। কিন্তু যারা আসলে করে তাদের কিছুই হয় না, তারা টাকা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু আমাদের সেই ক্ষমতাটা নেই টাকা দিয়ে বেরিয়ে যাওয়ার, আর আমরা সেই কেসের সাথে কোনোভাবে সংযুক্ত নই। তার পুরো প্রমাণ আমাদের কাছে আছে, লোকেও সাক্ষী দেবে। তো তারপরেও হ্যারেস করছে, তো করতে থাকুক, দেখি আইনের চোখ কতটা কি, কিভাবে কি খোলা নাকি বন্ধ, এটা তো এবার জানতেই পারবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও, আর সবাইকে জানার একটু ব্যবস্থা করে দাও, লাইক করতে হবে না।